নমস্কার বন্ধুরা, অসীমা মণ্ডল ভিলেজ ফুড কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি নরম ঢেঁড়স। এই ঢেঁড়সের নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো আলু দিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে ঢেঁড়সগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বোটার পিছন দিকটা কেটে দিয়ে দুভাগ করে নেব। নিরামিষ দিনে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সবারই পছন্দ হবে। কড়াইতে সরষের তেল দিয়ে ঢেঁড়সগুলো ভেজে নেব লবণ হলুদ দিয়ে। ভেজে তুলে রেখে দেব। আবারও কড়াইতে সরষের তেল দিয়ে এবার আলুগুলো ভাজতে দিয়ে দেবো। লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে মাঝখানটা ফাঁক করে দিয়ে দেব 10 থেকে 12টা মেথির দানা আর 2 চিমটি মতো পানমৌরি আর 2টো গোটা লঙ্কা। ভালো করে ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আদাটা ভালো করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব জিরে বাটা 1/2 চামচ, ধনে বাটা 1/2 চামচ। ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে অল্প জল দিয়ে দেব। আবারও ভালো করে কষিয়ে নেব। নিরামিষ রান্না একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। আবারও একবার জল দিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে আলুটাও একটু বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়স, একসাথে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব। এবার ঢেঁড়সের বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনা খুলে দেখে নেব। ঢেঁড়স আলু সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা গায়ে গায়ে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন নিরামিষ রান্না ঢেঁড়স আলু দিয়ে দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও খুবই ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।